একটি বইয়ের তালিকা মূল্য 480 টাকা। দোকানদার বইয়ে 10% ডিসকাউন্ট দেয় এবং 8% লাভ করে। যদি কোনো ডিসকাউন্ট না দেওয়া হতো তবে লাভের শতকরা হার কত? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিসকাউন্ট দিয়েছে 10%। তাহলে ডিসকাউন্টের টাকাটা ফার্স্টে আমরা বের করি। ডিসকাউন্ট 10%, তাহলে কত টাকা হয়? 480 এর 10%, এটা আমরা যদি বের করি তাহলে আমরা পাই 480 ইন্টু 48 টাকা। তাহলে বিক্রয় মূল্য হবে 480 থেকে আমি 48 বাদ দিব, 2 3 432 টাকা। আমার বিক্রয় মূল্য হচ্ছে 432 টাকা। 10% ডিসকাউন্ট দেওয়ার পরে এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তারপরে আবার বলেছে 8% লাভ করে। 8% লাভে বিক্রয় মূল্য 108 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ 108। বিক্রয় মূল্য 432 টাকা হলে ক্রয় মূল্য 400 টাকা। আমরা পেয়ে গেলাম আমাদের ক্রয় মূল্য। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এখন প্রশ্নে বলেছে যদি কোনো ডিসকাউন্ট না দেওয়া হতো তবে লাভের শতকরা হার কত? তার মানে হচ্ছে আমার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 480 টাকা। যদি কোনো ধরনের ডিসকাউন্ট না দেওয়া হতো সেক্ষেত্রে লাভ হতো, সুতরাং লাভ 480 বিয়োগ 480 টাকা। এখানে আমার কোনো ধরনের ডিসকাউন্ট দেওয়া হয়নি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি একটা প্রোডাক্ট কিনেছিলাম 400 টাকা দিয়ে, সেটা আমি বিক্রি করেছি 480 টাকা। এখানে লাভ হয়েছে 80 টাকা। 400 টাকায় লাভ হয় 80 টাকা, সুতরাং 1 টাকায় লাভ হয় এত টাকা। 100 টাকায় লাভ হয় 20%। তার মানে আমাকে বলা হয়েছিল যদি কোনো ধরনের ডিসকাউন্ট না দেওয়া হতো তবে লাভের শতকরা হার কত? সেক্ষেত্রে লাভের শতকরা হার হবে হচ্ছে 20%। এক্ষেত্রে আমাদের উত্তর হবে 20%।